হ্যালো বন্ধুরা, এই দেখুন আমাদের এক্ষুনি একটা মাছ ধরা হয়েছে, বড়শি দিয়ে মাছ ধরা হয়েছে। এইভাবে এখন বড়শিটা ছাড়ানো চলছে। তো আরও আমরা মাছ ধরবো। মাছ ধরা লাইভ দেখার জন্য সঙ্গে থাকুন। আর খাজানা দেখো, আর এখানে দেখুন আজকে আমরা এতগুলো মাছ ধরেছি, দেখা পাচ্ছেন 4 কেজি। সবগুলো খুব সুন্দর সুন্দর সাইজ। আজকের মাছগুলো সবগুলোই ভালো হয়েছে, খুব সুন্দর সাইজ। আর দেখুন আমরা কোন জায়গাতে মাছ ধরতে এসেছি, এত সুন্দর জায়গা। এদিকে আমরা এই সামনের দিকে এখন যাব, ওখানে বড়শি ফেলাও হবে এবং ফেলাও আছে কিছু। এটা কি গাছ বন্ধুরা, কেউ বলতে পারবেন? এটা হচ্ছে বাঁধাকপি গাছ। দূরেতে ওখানে আছে কচু গাছ, যেগুলো মোড়া আছে। কাছ থেকে দেখাচ্ছি দেখুন, এর মধ্যে আমাদের বড়শিও ফেলা আছে। এখানে ছোট ছোট এইগুলো লাউ বা কুমড়ো গাছ হবে। এই দেখুন কচু গাছ আছে। আর সামনে একদম ধান ক্ষেত। ধান ক্ষেত সবে রোয়া হয়েছে, সেই জন্য এখন অতটা বড় হয়নি। আর এখানে এক জায়গায় খবর দিল যে খেয়েছে, চলুন দেখা যাক। এই যে লাইভ একদম ধরা মাছ ধরা হু করে চলে আসছে, দেখুন বন্ধুরা, হু করে আসছে। আসবে না, কিন্তু এই একটা জায়গা আটকে গেল। প্রথমে কিছুটা চলে আসলো, তারপরে আটকে গেছে। আজকে বেশ ভালোই মাছ হবে আশা করা যাচ্ছে। দেখুন বন্ধুরা মাছ কেমন ভাবে ধরতে হয়, বড়শি দিয়ে গর্ত থেকে কেমন ভাবে মাছ ধরতে হয় দেখুন। অনেকে মনে হয় খুব সহজেই মাছ হয়ে যায়, খুব দুই একটা সহজে হয়ে যায়, কিন্তু বাকি সবগুলো এরকমভাবে অনেক কঠিন করেই বের করতে হয় গর্ত কেটে কেটে। এই গর্তটা মনে হচ্ছে আলাদা করে ফের খুলতে হবে। এগুলো গর্তটা কোন দিকে চলে গেছে সেটা অনুমান করার জন্য লাঠি দিয়ে সেটা দেখা হবে। দেখে নিয়ে সেই জায়গায় আবার গর্ত খুলতে হবে। জল উঠছে, হ্যাঁ বুঝতে পারছেন, মোটা গর্ত। এই গর্তটা কিন্তু যখন কাটা হয় তখন খুবই মোটা গর্ত ছিল, তো সেই জন্য আশা করাই যায় যে মাছটাও অনেক মোটা হবে। রিস্ক নেওয়া যাচ্ছে না, কেটে যেতে পারে। বেশি টানাটানি করলে আমাদের বড়শি কেটে যেতে পারে, সেই জন্য খুব সহজে খুব কঠিন করে ধরা হচ্ছে। বেশি টানাটানি না করে কঠিন করে একটু কষ্ট করে ধরা হচ্ছে, ধরার চেষ্টা করা হচ্ছে। আরে সব কটাই খেয়েছে, আমি বলছি না, সব খেয়ে গেছে। খুললেই কঞ্জি মারবে, খুলতে হবে না, খুলবো। এক জায়গা থেকে এখন অন্য জায়গায় গর্ত চলে এসছে, করা যায় অনেকটা, অনেকটা কিন্তু করগুলো অনেকটাই বড় দেওয়া থাকে। ছোট দিলে মাছ আবার বুঝতে পেরে যায় যে কর আছে। যতদূর যেতে চাইবে মাছ ততদূর দেওয়ার মতো লম্বা কর দিতে হয়। আবার অন্য জায়গায় কাটা হচ্ছে গর্ত। একটু টানা যায় না তো, উড়ে গেছে সঙ্গে থাকুন, অবশ্যই মাছ ধরা লাইভে দেখাবো। এতদিন বাদে লাইভ এত মাছ মাঠে তো এত ধরতে পারে না, খুব লিজ কম। সব কটা কে খাচ্ছে এপারে, সব কটাই হয়েছে। একটা যেটা যে দুটো আরো সরতে হবে বলছে, গর্ত উপরের দিকে চলে আসছে। এটা উপরের দিকে গর্ত চলে আসছে, দেখুন পরিষ্কার করতে হচ্ছে। দাঁড়া দাঁড়া,
গর্ত অনেকটা উপরের দিকে উঠে গেছে, ওই দেখুন গর্ত পড়লে ওরকম ভাবে জল ছিটিয়ে ওঠে। জলটা ওটা দেখো, এবার শিওর বাড়া হয়। খুব আশা করা যাচ্ছে এবারে যেখানে গর্ত কাটা হচ্ছে সেখান থেকে মাছটা বেরিয়ে যেতে পারে, মানে মাছের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এটা আশা করা যাচ্ছে। মূল জায়গায় চলে এসেছি মনে হচ্ছে। মাছের খুবই কাছে হয়তো পৌঁছে গেছে, এখনই বের হতে পারে, যে কোনো মুহূর্তে মাছটা বেরিয়ে আসতে পারে, যে কোনো মুহূর্তে। এবারে খুব কাছাকাছি এসে গেছে, যে কোনো মুহূর্তে এবারে মাছটা বেরিয়ে আসবে। আসছে মনে হচ্ছে, আসছে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, এই আসছে 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 আসছে। দেখুন বন্ধুরা, মাছটার সাইজটা শুধু দেখুন, কষ্ট করে ধরতে হলেও মাছটা দেখুন, এগুলো একদম পুষে যাবে মাছটা, কি সুন্দর সাইজ। কষ্ট যেটা করা হয়েছে তার মাছগুলো পাওয়া গেছে এত সুন্দর। নিচে ফেল একটু, নিচে ফেল, নিচে ফেল। দেখুন সাইজটা দেখুন বন্ধুরা, এত সুন্দর সাইজ, মাছটা দেখুন কি সুন্দর। দেখুন বন্ধুরা, মাছটা দেখুন, একদম সুন্দর, কত সুন্দর মাছ। এতগুলো মাছ হয়েছে। তো আজকে কতগুলো মাছ ধরেছি দেখুন, মোটামুটি অনেক হয়েছে আজকে। আজকে পুরো 4-5 কিলো তো অবশ্যই হবে। মাছ কেমন ঘুরছে দেখতে পাচ্ছেন, ভিতরের মাছটা আস্তে আস্তে করে নড়ছে। দেখুন কত সুন্দর মাছ হয়েছে আজকে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভিডিও কেমন লাগছে আর কেমন ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের কমেন্ট করে অবশ্যই জানাবেন।